হত্যা হত্যা ইমাম হত্যা শাহাদাত জামালকে হত্যা ইব্রাহিমকে হত্যা তারপর বেগম উসমানকে হত্যা দালাই দালাই হমেশা মহাসরা মুরগি কাল পথ একেবারে পরিষ্কার আমাদের ভাগ্যকে সুখ শান্ত করার জন্য এই মহাসরার মুরগি খা আজ জান্নাতে পরিণত হয়ে গেছে তাই 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 কবিতায় শুধু রক্ত আর রক্ত আর সেই রক্ত হাবুড়ি মুখে আমাকে আমার লক্ষ্যস্থানে পৌঁছাতে হবে শাহাদাত জামাল এখন তোমার জীবনের সিনেমিনি খেলা সঙ্গ করে দেব আমার হাতের অস্ত্রধারা আমার আমি তোমার পক্ষে বসে আমার চলার পক্ষে করে দেব পরিষ্কার হবে না গুরুদিন খা পালিয়ে গেছে বলে পালিয়ে গেছে গুরুদিন সাহেব পালিয়ে গেছে গুরুদিন খা অসম্ভব শাহাদাত জামাল গুরুদিন খা ওই মনসন্তান ইব্রাহিম জামালকে নিয়ে পালিয়ে গেছে আমি তো ভেবেই পাচ্ছি না শত শত ফলে থাকার সত্ত্বেও এই মনসন্তান ইব্রাহিম কেমন জামালকে নিয়ে পালিয়েছে আমিও তো তাই ভাবছি গুরুদিন খা বেঈমান ইব্রাহিম তুমি আমার হাত থেকে আজ রক্ষা পেয়ে গেলে যদি যদি তোমার ষড়যন্ত্রের কথা আমি তিল পরিমাণ জানতে পারতাম তাহলে তাহলে তো শাহাদাতের পূর্বে তোমাকেই হত্যা করতাম ইব্রাহিমকে বিশ্বাস করাটাই আমাদের ভুল হয়ে গেছে জামালকে হত্যা করার পূর্বে ইব্রাহিমকে হত্যা করার প্রয়োজন ছিল এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন উজির সাহেব ইব্রাহিম যেখানে থাকুক না কেন ওই শয়তানের বাচ্চাকে ধরে এনে আপনার সামনে করবো নির্মমভাবে হত্যা তাই কথা হবে গুরুদিন খা যদি শত্রুদল আমাদের দুর্বলতার সুযোগ পায় তাহলে আমাদের বন্ধুকে গৌরব করতে পারবে অসম্ভব এই স্বপ্ন নিয়ে আপনার আমি চক্রান্তের আগুনে ঝাঁপিয়েছি তাদের কোনোভাবেই বৃথা যেতে দেবো না আর আমাদের সংকল্প যে আমাদেরই জয়ী হতে হবে যদি শত্রুদল আমাদের দুর্বলতার সুযোগ পায় তাহলে আমাদের বন্ধুকে কেউ রোধ করতে পারবে না কেউ না কেউ না এত সহজে ভেঙে পড়লে চলবে না যেমন করেই হোক এই শাহাদাত ইব্রাহিমকে আপনার কি বলতে চান বেগম সাহেবা আমি এসেছি তোমাদের কাছে প্রতিবাদ করতে প্রতিবাদ এর অর্থ আমি কি বেগম সাহেব হচ্ছে স্যার আমরা আমরা জামালকে হত্যার চেষ্টা করেছি নিশ্চয়ই ওই মুসলমান ইব্রাহিমের সাহায্য না পেলে কামালকে যে আমার চিরদিনের মতো হারাতে হতো চুপ করে বেঈমান ওই পাপ মুখে আমাকে বেঈমান সাহেব বলে ডাকবে না তার কারণ তোমাদেরকে আজ আমি হাড়ে হাড়ে দিয়ে দেব তাই তো আমি ভাবছি এই বেঈমানদের কি শাস্তি দেওয়া যায় কে আমাদের শাস্তি দেবে তোমাদের অন্য ভাতৃ এই দেখো ঘুষনা ভানু অসম্ভব আর বেগম সাহেব হইতে কথা জানে না এই
তাহলে বেগম সাহেবের কথা কবুল করুন। এখনই বলছি সাবধান হয়ে যান, নইলে আপনার স্থান হবে ওই অন্ধকার করা হচ্ছে। আমার ভিতর মুক্ত কর্মচারী হয়ে কিনা আমাকে কাজ চালাবে, এতে আমি কিছুতেই সহ্য করতে পারবো না। এই কে আছিস? আপনার ডেকে আজ আর কেউ সারা দিবেন না। আদেশ করেন হুজুর। এই বন্দি করো বেগম সাহেবাকে, আর নিয়ে যাও সেই অন্ধকার কারাগারে। এই বন্দি করে রাখ, এই বাড়ির কি শাস্তি তাই করছি হুজুর। চলুন ভেরিমা। হায় খোদা, এই কি তোমার খেলা? যারা আমার হুকুমের চাকরি ছিল, আজকে না আমি তাদের হাতে বন্দী। হে খোদা, তুমি এই বেঈমানের শাস্তি দাও, খোদা, তুমি এই বেঈমানের শাস্তি দাও। শাস্তি আপনি আমাদের শাস্তি সচক্ষে দেখে যেতে পারবেন না বেগম সাহেবা, না। এবার 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 সেই অন্ধকার কারাগার থেকে আপনার সেই খোদাকে স্মরণ করেন। আমি তাই কেউ তাকে কারাগার থেকে নিতে পারবে না, আমি তাকে রক্ষা করবো। বলছি তুমি এখান থেকে তা হয় না পিতা, আমি আমার অন্য যাত্রী মাকে এখানে ফেলে একটু যাবো না। তুমি এখান থেকে ফিরে যাও বাবা, আমার জন্য তুমি দরজার হাতে বন্দী হবে বাবা। আমি নিশ্চয়ই পারবো। আমি জান আপনার প্রতিফলিত এতটুকু বড় হয়েছি, জীবনে আপনাকে আমি আমার মা বলে মেনেছি, তাই এক সন্তান হয়ে এই সন্তানের মুখে আমি আপনাকে মেনে দিতে পারি না। আবার বলছি তুমি তুমি আমার সম্মুখ থেকে সরে যাও। আর আপনাকেও বলছি পিতা, যখন চাইবে সেদিন বলছি নইলে আপনাকেও ঠিক করতে হবে। তবে কি তুমি পিতার সাথে যুদ্ধ করতে চাও? তাই করবো পিতা। তাহলে তাহলে কি তুমি যাবে না? কেমন বেগম সাহেব কিনারে আমি এখান থেকে তুই যাবো না। চলে আসুন, আমি যান, চলে আসুন। আপনি সন্তান পিতা, নাইলে আমার তো রক্ত করা আপনার রক্তে বের করবে। এত বড় স্পর্ধা শয়তান, দেখি আর হতে চলো। এবার কে রক্ষা করবে তোমার সেই আদরের আম্মু জানকে? চলুন বেগম সাহেবা। আমাকে বন্দী করছিস, সে আশা তোদের কোনোদিনই পূর্ণ হবে না। তুমি আমার সম্মুখ থেকে বলছি সরে যাও। ভবিষ্যতে আর কোনদিন আমার কাজের প্রতিবাদ করতে আসো না, তাইলে পুত্র বলে তুমি আমার হাত থেকে রক্ষা পাবে না। আমি তাই চলে যাচ্ছি, তবে বলে যাচ্ছি এই জমাতে হলে আপনাকে প্রতিবাদ করার কেউ না থাকলে এই তারিখ কখনো চুপ করে বসে থাকবে না। এই জন্মাতের হাতে আপনাদের কোনোদিনও কন্টিনিউ হবে না, কোনোদিনও কন্টিনিউ হবে না, কোনোদিন হবে না।
বেশি বাড়াবাড়ি করলে তুমিও আমার পুত্র বলে ক্ষমা পাবে না, ক্ষমা পাবে না। আর যে চলতে পারছি না ইব্রাহিম ভাই, এবার আমাকে একটু বিশ্রাম নিতে দাও। কি করবো ভাই জামাল, এটা যে আমাদের ভাগ্যের পরিহাস, নইলে আজ নবাব পুত্র হয়ে কেন বলে বলে ঘুরবো। ইব্রাহিম ভাই বলো কি বলতে চাও ভাই জামাল। আমার যে বড্ড পানির পিপাসা পেয়েছে ভাই, আমাকে একটু পানি এনে দাও। তৃষ্ণায় যে আমার বুকটা একেবারে ফেটে যাচ্ছে। ও খুদা, এই বন জঙ্গলের মধ্যে আমি পানি কোথায় পাবো? তার কাছে বলবো আমাকে এক ফুটা পানি দাও। নাই ইব্রাহিম ভাই, আমি যে আর সহ্য করতে পারছি না। ঠিক আছে ভাই জামাল, তুমি আমার এই তরোয়ার খানা নিয়ে এখানেই বসো, আমি দেখি পানি কোথাও পাই কিনা। এই করো না ইব্রাহিম ভাই, সন্ধ্যা ঘনিয়ে এলো। ওই নেই ভাই জামাল, আমি এখনই ফিরে আসবো। ও খুদা মেহেরবান, আমি কি তাহলে দানবের রাজ্যে চলে আসি বলছি? না না, আমার যে ভীষণ ভয় হচ্ছে। ইব্রাহিম ভাই, তুই কি আছিস? এখানে কি করছিস? বহুত আচ্ছা মানব আছে। এর আগে বলো তুমি কে? আমি হলাম বলরাজ চুরি সর্দার। বল তুই কে আছিস? আমি তোর দম আছি। আমি তোকে খতম করে গেল। হুঁশিয়ার, 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 আমি তোকে খতম করিয়া দেব। তো আমাকে মাফ করিয়া দে ভাই। তুই যদি আমাকে মাফ করিয়া দিস তাহলে আমি তোকে ক্ষমতা মানবো ভাই। বেশ, আমি তোকে ক্ষমা করলাম। যা দূর হয়ে যাব সমুদ্র থেকে। ও আমি যাচ্ছি, তবে একটি কথা তোমাকে বলে যাচ্ছি। শোনো ভাই, আমি জঙ্গলি জানোয়ার তোমাকে কথা দিয়ে যাচ্ছি। যদি তোমার কোনদিন তোমার প্রয়োজন হয় তাহলে তুই আমাকে ডাকবি। আমি প্রয়োজন বোধেই আমার জীবন হলেও তোকে আমি রক্ষা দেবো। তুই আমাকে ক্ষমা করবে। ও খুদা মেহেরবান, আর কত দুঃখ তুমি আমাকে দিবে আমি যে সইতে পারছি না। তৃষ্ণায় যে আমার মুখটা একেবারে ফেটে যাচ্ছে। ও দারুণ মিহিদি রে, আজ আমি রাজ্য
কে তুমি বাবা? আমি এক সংসার থেকে সন্ন্যাসী। তোমার ডাক শুনে আমি আর থাকতে পারি। বলো তোমার আসল পরিচয় কি? বলো বলো যুবক। আমি যে আর সহ্য করতে পারছি না। কি হঠাৎ করেই যে অজ্ঞান হয়ে গেল? দেখি তো অজ্ঞান হয়ে গেল। শরীরটা একেবারে জোরে ভরে যাচ্ছে। ওম কালী জয় শিব শঙ্কর। ওম কালী তুমি আমাকে বাঁচালি বাবা, নইলে যে আমি একেবারে মরে যেতাম। আমি তো তোর জন্য এক ফুটো পানিও নিয়ে আসতে পারলাম না। এ কি আপনি জামালকে নিয়ে এসে বসে আছেন? তোদের খেদমত করার জন্য আমি এখানে এসেছি। তোরা নিশ্চয় বিপদগ্রস্ত। হ্যাঁ বাবা, আমরা আশ্রয়হীন, সন্ধ্যা যখনই এসেছে তাই আজকে রাত্রের জন্য একটু জায়গা খুঁজছিলাম। ঠিক আছে, আর তোদের চিন্তা করতে হবে না, আমি সবই জেনে ফেলেছি। দাঁড়া, আগে তোদের শরীরটা বন্ধ করে দিই। ওম কালী হ্রিং হ্রিং কালী। আমি তোদের শরীরটা বেঁধে দিয়েছি, আর কোনো বিপদ তোদের ফেলতে পারবে না। চল এবার আমার সঙ্গে। ঠিক আছে বাবা, তাই চলুন। কতক্ষণ হলো অপেক্ষা করছি, কিন্তু এখনো এলো না।
কিছু ভালো তার জন্য আজ আসুক, তার সাথে আমি কিছুতেই কথা বলবো না। তুই মনে করেছিস আমি তোকে ধরতে পারবো না? দেখ, আমি না তোকে ঠিকই ধরবো। আর একবার যদি তোকে ধরতে পারি শোনো মদন, তোর কানামাছি খেলার আর ডং আমি শিখিয়ে দেবো। এই মদন, মদন ধরা দেওয়াচ্ছি। এই মদন, এই এই আমি কাকে খুঁজতে এসে কাকে এসে ধরে ফেলেছি। এখন যদি কেউ দেখতে পেত তাহলে আমার কি হতো? তাহলে আমার কি হতো? আমার দুটি চোখ তো বাধাই ছিল। আমার দুটি চোখ তো বাধাই ছিল। এখন যদি এই লোকগুলো দেখে যেত তাহলে আমার কি হতো? তুমি বিশ্বাস করো না? ওই মদন আমার দুটি চোখ ধরে দিয়ে বললো এবার আমাকে ধরতো, তাই তো তোমাকে এসে ধরে ফেলেছি। যাই হোক, ওই মদনের মতো তুমি তো আমার তোমার আপনজন হাতে একেবারে ডরেই গেছে। শোনো
তাই নাকি কাজল? ময়না, আচ্ছা বলো তো কাজল, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? অনেক, তোমাকে অনেক ভালোবাসি। তুমি আর ভুলটা চিনে দেখো, শুধু ময়না আর ময়না, এই জায়গায় শুধু ময়না আর ওই ফুলের মালা, আজ থেকে তুমি সারা জীবন আমার পাশে থাকবে। আচ্ছা, অবশ্যই। সাগরের মতো আকাশের মতো হাসি, আমারই প্রেম আমি তোমাকে দিলাম, তোমার আছি আমি তোমারই। সাগরের মাতাল দেবী আকাশের মতো হাসি,
সামান্য চাকরের ছেলে হয়ে উজির কন্যার সাথে প্রেম করতে এসেছে। তোর তো আরব দাদা আপনি ক্ষমা করে দিন সেনাপতি কাকা, ওর কোনো দোষ নেই। যে অপরাধ সে করেছে তার কোনো ক্ষমা হতে পারে না। আজ আপনাকে চিরকিয়ে পিঠের চামড়া তুলে নেব। বল বল শয়তান বল, উজির কন্যার সাথে প্রেম কর। বল বল উজির কন্যার সাথে আরো প্রেম করতে আসবি কিনা? বল চাকরের ছেলে উজির কন্যার সাথে প্রেম করার কি শাস্তি হতে পারে? তোমার অনুরোধে আজ আমি ওকে ক্ষমা করে দিলাম। ভবিষ্যতে আর যদি ওই মহিলার সাথে ওকে দেখি তাহলে চামড়া তুলে দেবো। অভিমান নয় ময়না, তুমি হলে দেবীর কন্যা আর আমি সামান্য ভিখারির ছেলে। তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না ময়না। না ময়না, তুমি এখান থেকে চলে যাও ময়না, তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না কাজল, আমি চলে যাচ্ছি।
তাহলে যে তোমাকে আমার মতো শাস্তি পেতে হবে ময়না, শাস্তি পেতে হবে। ময়না মৃত্যুকে বরণ করে নেবে, তবুও তোমার প্রেমের অস্বীকার করবে না, কিছুতেই না, কিছুতেই না। বলো খোদা, ভিখারি কি মানুষ নয়? তাদের প্রাণে কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে পারে না খোদা? তুমি আমাকে বলে দাও খোদা, তুমি আমাকে বলে দাও। বাবা আমাদের অপরাধ, তাই তো তোকে আমি কতদিন পালন করেছি। ওই ময়নার সাথে তুই মিলবি না রে বাবা, ওই ময়নার সাথে তুই মিলবি না। বুঝি বাবা, সবই বুঝি, শুধু এতটুকুই বুঝি না ওই খোদার সৃষ্টি মানুষ কেন দুই হয়, কেন দুই যারে বাবা ঘরে ফিরে যা, আর কোনদিন ওই বড় লোকের সাথে তুই মিশবি না রে বাবা, কোনদিন মিশবি না। তাহলে যে তোর ওই অপরাধের জন্য আমার অতি শাস্তি ভোগ করতে হবে। না বাবা না, শাস্তি যা পেতে হয় আমি মাথা পেতে দেব, কিন্তু আমার জন্য আমি তোমাকে কোনদিন শাস্তি পেতে দেব না, কোনদিন না, কোনদিন না। ছেলেটা যে এখনো বুঝতে শিখে নেই, যদি শিখত তাহলে যে অত্যাচারের গা খেতে আর হতো না। সেজন্যই তো তোকে জানাতে এসেছি শয়তানের বাচ্চা, যদি তোর ছেলেকে শাসন করতে না পারিস তাহলে এর প্রতিফল তোকেও ভোগ করতে হবে। আমার অপরাধ ক্ষমা করুন উজির সাহেব, আমি ওই কাজলকে আটটা করে শাসিয়ে দিব। সে কোনদিনও যে আর আমার অবাধ্য হবে না উজির সাহেব। তাই করতে হবে কথা বলি, কারণ তোর ছেলের স্পর্ধা আকার ছেড়ে গেছে। আর যদি কোনদিন তোর ছেলেকে অন্যায়ের পথে দেখি তাহলে আমি তোর বাপ বেটাকে দুটোই কতল করে দেব। না, তার করতে হবে না উজির সাহেব। আমি যে আজ ওই সেই পথ বন্ধ করে দিব উজির সাহেব। মনে রাখিস কথা বলি, তোর ছেলে তোর মৃত্যুকে ডেকে আনছে। যদি জীবনের মায়া থাকে তাহলে তোর নাম তোর ছেলেটাকে বাড়ি থেকে বের করে দে, নইলে আমি তোকে কখনোই ক্ষমা করবো না, কখনোই না। এটাই আমার শেষ কথা। অসম্ভব, ওর জন্য যে আজ আমাকে পদে পদে অপমান সহ্য করতে হচ্ছে, আজই আমি ওকে তার মামুর বাড়ি পাঠিয়ে দিয়ে তেলেই হবে আমার মুক্তি, তেলেই হবে আমার। সুন্দরী তোমাকে রক্ষা করতে আর যাই আসবে তাকেই আমার হাতে জীবন দিতে হবে। আমাকে ছেড়ে দিন, আমি বাসাতে ফিরে যাব। ফিরে যাবে আর হবে না সুন্দরী, আরো বুঝাবো আমাকে পাগল করে দিয়েছে, তাই তোমাকে আমার তাই সুন্দরী। আমাকে ছেড়ে দাও, আমাকে আমার বাসাতে ফিরে যেতে দাও। ফিরে যেতে দিব, ফিরে যেতে দিব, তারপরে যেতে দিব। এসো এসো
হত্যা করবো শয়তান। ঠিক আছে তাই চল তাহলে। আমাকে তুমি বাঁচতে দিলে না ভাই, তুমি আমাকে বাঁচতে দিলে না শয়তান, তুমি আমাকে বাঁচতে শয়তান তুমি বল কেন তুমি এখানে এসেছিলে? আমি ভুবনপুরে রাজ্যে রুজিরের কন্যা। এখানে তুমি কেন এসেছিলে বল? আমি মাত্রলাই থেকে ফেরার পথে বাসাতে যাচ্ছিলাম, এমন সময় পথের মধ্যে ওই দস্যু দলগা আমাদেরকে আক্রমণ করে। তোমার সাথে কে কে ছিল? অনেক সৈন্য ছিল। ওরা কি তোমাকে রক্ষা করতে পারেনি? দস্যুদের আক্রমণে টিকতে না পেরে তারা ভয়ে পালিয়ে গেছে। নিশ্চয়ই অনেক দুর্বল, তাই ওদের প্রাণীর মায়ায় তারা পালিয়ে গেছে। এবার চলো বোন, আমি তোমাকে তোমার প্রাসাদে পৌঁছে দিয়ে আসি। ঠিক আছে ভাই, তাই চলুন, এসুন। ঠিক আছে। ওই রূপকুমারকেই আমি যতক্ষণ রূপকুমারীকেই আমি যতক্ষণ আমার কিছুতেই প্রাণে শান্তি বিরাটবে না, আমার কিছুতেই প্রাণে শান্তি বিরাটবে না। ওই রূপকুমারীকে আমার হাতে তুলে দিব করেই আমার কাছে ওই শয়তানের টাকা নিয়েছে। আর এখন কি বলছে আমি 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 এই নিয়ে সহ্য করব।
শয়তানি দাউদ খাঁ যে কিভাবে আমার এই 50,000 টাকা তুমি নিয়েছো আমি তো আর করতে কিভাবে হোক আমি 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 দেবরিয়া আদায় করে ছড়ে বলে বলে ছুড়ে এই 50,000 টাকার বিনিময়ে আমি ওই দাউদ সার্জন করে আমি লোককে শুনতে গেলাম ভাই ভাই লোক তোমার কি নাকি ভাই ভাই আর কি তুমি সঙ্গে ভালো করতে পেরেছে এবার এবার তোমার সংসার আমি এমন তার করবো আমি যেন এই সিংহাসনের মান মর্যাদা রক্ষা করতে পারি। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজ আমাকে কিসের জন্য স্মরণ করেছেন? সমস্ত যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য দিবেন, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র দিবেন, যেখানে ঔষধের প্রয়োজন সেখানে ঔষধ দিবেন। আমার রাজ্যে একটা প্রয়োজন থাকে মহারাজ, যেখানে খাদ্য লাগবে সেখানে খাদ্য দিব, যেখানে বস্ত্র লাগবে সেখানে ঔষধ হবে। এবার বলুন আপনার কি অভিযোগ? আমার কোন অভিযোগ নেই মহারাজ, কিন্তু আমার একমাত্র পরিবারের কন্যা সে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল, সে যে এখনো প্রাসাদে ফিরে আসেনি মহারাজ। সে নিয়ে আমি বেশি চিন্তিত মহারাজ। আমার সৈন্যরাকি প্রত্যেক গ্রামে গঞ্জে সৈন্য পাঠিয়েছিলাম, আমার সৈন্যরাকি এখনো ফিরে আসেনি মহারাজ, এখনো ফিরে আসেনি। তাহলে এই নিয়ে আপনি ভাববেন উজির সাহেব, আমার সৈন্যরা আপনার মেয়েকে সঙ্গে নিয়ে এখানে ফিরে আসবে রাজ দরবারে। সর্বনাশ হয়ে গেছে জাহাপনার, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সৈনিক? আমাদের পরিবারকে যে ডাকাতের দল ধরে নিয়ে গেছে। হ্যাঁ মহারাজ, মন্ত্রণালয় থেকে ফেরার পথে থেকে জানি এক দুর্বৃত্তের দল আমাদের আক্রমণ করে রানী পরিবারকে ডাকাতের দল ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে তোমরা কি করছিলে? আমরা কেউ তাদের আক্রমণের মুখে দেখতে পারিনি জাহাপনা, তাই তো আমরা ফিরে এসেছি জাহাপনা। আর বলতে হবে না, আমার সম্মুখে দূর হয়ে যাও। তাই যাচ্ছি জাহাপনা, তাই যাচ্ছি। মেহেরবান খুদা, একই করলে তুমি খুদা। আমার একমাত্র কন্যা পরিবারকে তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিলে খুদা, তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিলে। উজির সাহেব বলুন মহারাজ, এই নিয়ে আপনাকে ভাবতে হবে না উজির সাহেব, আপনি নিশ্চিত থাকবেন আমার প্রত্যেকটা রাজ্যে সৈন্য দেওয়া আছে। আপনার মেয়েকে যেভাবে পারি আমার জীবনের বিনিময় হলো আপনার মেয়েকে আমি উদ্ধার করে নিয়ে আসবো। এই দুর্বৃত্ত আপনার মেয়ে অপহরণ করেছে, করবো মহারাজ। আমার এই মনটাকে যে আমি বুঝাতে পারছি না মহারাজ,
আমি বুঝাইতে পারছি না। উজির সাহেব, বলুন মহারাজ। উজির সাহেব, আমি আপনাকে কথা দিলাম যেভাবে হোক ওই দুর্বৃত্তদেরকে হত্যা করেই আমি সেই শয়তানদেরকে ধরে প্রত্যেকটাকে ধরে নিয়ে আপনার সামনে দরকার। তার আর কোনো প্রয়োজন হবে না জাহাপনা। আমি সেই শয়তানকে হত্যা করে পরিবারকে উদ্ধার করে নিয়ে এসেছি। পিতা 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 জানো পিতা, এই নওজোয়ান না থাকলে আজ তোমার পরিবারকে খুঁজে পেতে না। এই নৌজোয়ানকে আমি কিরিয়ে যে খুশি করবো নৌজওয়ান, কি তোমার পরিচয় আর কি বা তোমার আমার কাছে চাওয়ার আছে? আজ তোমরা যা চাইবে আমি তা দিয়ে তোমাদেরকে খুশি করার চেষ্টা করব। জাহাপনা, আমরা দুটি ভাই আজ আশ্রয়হীন, আমাদেরকে আপনার প্রাসাদে একটু জায়গা করে দিলেই আমরা খুশি। তাই হবে যুবক, তাই হবে। আজ থেকে তুমি শুধু আমার আশ্রয়ে থাকবে না, এখন থেকেই তুমি হবে আমার প্রধান সেনাপতি। জাহাপনা, আমি কি পারবো সেই আপনার দায়িত্ব পালন করতে? পারবে যুবক, পারবে। আমি জানি তুমি পারবে সেই কাজ করতে, কারণ গরিব ভানুকে উদ্ধার করে যে বীরত্বের পরিচয় তুমি দিয়েছ তার প্রশংসা না করে আমি পারছি না। তাই তোমার মতো লোকেরই আমার প্রয়োজন। চলো উজির সাহেব, চলো যুবক, আমরা এখন অন্তপুরে চলে যাই। তাই চলুন মহারাজ, তাই চলুন। দেখে মনে হয় হবে কোন রাজপুত্র, যেমনি তার রূপ তেমনি তার চেহারা। কিছুতেই যে আমার মন থেকে আপনাকে বুঝিয়ে ফেলতে পারছি না। আমি তাহলে তার মাঝে হারিয়ে গেছি। মুরগির বের Oh,
তুমি হও মোর মনের রাজা, আমি হব রানী। তোমার প্রেমে পাগল হয়ে মন হয় শিব চমৎকার মিলছে দেখছি, সেজন্যই তো আজকাল পরিবন্ধু ষাটি পর্যন্ত চোখে পড়ে না। তুমি কি বলতে চাও বিপন্তা? বলতে চাই, তবে নাগরটি তাহলে খাসা বলতে কেমন? বিপন্তা চর্চা করা সুন্দরে যা সত্য আমি তাই বলছি। আর তোমাকে বলছি তোমাল,
অতি সহজে এসে কথা বলো। কি করবে শুনে? যে হিন্নতির জন্য আমি তোমাকে ক্ষমা করবো না। বেশ, যাও, আজ তোমাকে ক্ষমা করে দিলাম। ভবিষ্যতে আর কোনদিন আমাদের দুজনের মাঝে কোনো প্রতিবাদ করতে আসবে না। বেশ, আমিও তাই যাচ্ছি। তুমি বলে দেখো, আজ তোমার কাছে ফরজটা হলো এই অপমানের প্রতিশোধ কোনদিন ভুলবো না, কোনদিন ভুলবো না, কোনদিন ভুলবো না। শয়তানটাকে তাড়িয়ে দিয়েছি, এবার চলো করি। তাই চলো বন্ধু, এখানে থাকলে আমাদের অনেক হতে পারে। বলো খোদা, গরিব বলে আমরাও তো একটা মানুষ, তাই যদি হবে তাহলে কি কাউকে আমাদের ভালোবাসা খোদা? গরিব বলে আমরাও তো মানুষ, তাই যদি না হবে কেন স্নেহ মায়া প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলে খোদা? তুমি আমাকে বলে দাও খোদা, তুমি আমাকে বলে দাও। কাজল, একা একা কি ভাবছো কাজল? বাচ্চি, ওই মানুষে মানুষে কতটুকু ব্যবধান কাজল, ময়না। ওসব কথা বলো না কাজল। তোমাদের ব্যবহারে বলতে বাধ্য হচ্ছি, নইলে তোমাকে ভালোবাসা আমার অপরাধ হবে কেন? কাজল, গরিব বলে আমি শুধু একটা মানুষ, কিন্তু মানুষ হয়ে মানুষের কাছে এত ভয় প্রতিপন্ন হতে হবে কেন? কাজল, আমি জানি তোমার দুঃখটা কোথায়, তবে একটি কথা তুমি মনে রেখো, পৃথিবীর সবাই তোমাকে অপমান করলেও আমি তোমাকে কিছুতেই অপমান করবো না কাজল। কাজল, ময়না, কাজল, কাজল, না না ময়না, তুমি আমার কাছে এসো না। তুমি হলে ধনীর কন্যা, আর আমি সামান্য চাচার ছেলে। তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না। তুমি এখান থেকে চলে যাও ময়না, তুমি এখান থেকে চলে যাও। তুমি আমাকে দূরে সরিয়ে দিও না কাজল। তুমি হয়তো জানো না কাজল, তুমি আমার সাথে, তুমি আমার ভালোবাসা। ময়না, এছাড়া আমি বাঁচতে পারবো না কাজল, তোর সাহস তো
কম নয় হারাম দাদা, সামান্য চাকরের ছেলে বিবির কন্যার সাথে প্রেম করতে। আমি এখনই বুঝিয়ে দেব তোকে চাকরের সাথে প্রেমের কি জ্বালা। বল, আমি তাই করছি হুজুর। আরে বন্দি করবো হুজুর, ময়না রে না আগে হুজুর আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, আমি কাজলকেই বন্দি করছি হুজুর। চল বেটা চুতিয়া বাঙালি। না না পিতা, আপনি ওকে বন্দি করবেন না পিতা, আপনি ওকে বন্দি করবেন না। তোর কোনো কথাই আমি শুনতে রাজি নয়। পিতা, আপনি ওকে ছেড়ে দিন পিতা, আপনি ওকে ছেড়ে দিয়ে আপনি আমাকে বন্দি করুন পিতা। মুক্তি পাবে না, পাবে শাস্তি। আমি কাজলকে মুক্ত আমি তো আপনাকে প্রথমেই বলেছিলাম হুজুর ময়নাকে আমি তাই করছি হুজুর। দুঃখ করো না ময়না, মনে রেখো আজ আমি তোমাদেরকে প্রেমের শিকলে বেঁধে দিলাম। এই জীবন যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। দয়াল, তুমি আমাকে মুক্তি দাও খোদা। আমি যে খোদার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। আজ আমি এই নগর থেকে ভিক্ষা করবো।
বিক্রি করে আমার জীবনটাকে বাঁচাবো। নগরবাসী দানে আমি কিছু বিদেশি 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 আমি যার জীবন ছিলাম অনেক সুখে আজ হইলাম তাই তো ছিলাম অনেক সুখে আজ হইলাম তাই তো নগরবাসী এই নিদানে আমি কিছু বিদেশি বিদেশি হাতে ভালো লাগে না তাই তো হাতে ভালো লাগে না নগরবাসী নিদানে আমি কিছু বিদেশি বিদেশি নগরবাসী এই নিদানে আমি কিছু বিদেশি 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 এই জীবন যন্ত্রণা আমি যার সহ্য করতে পারছি না, তুমি আমাকে মুক্তি দাও খুদা, তুমি আমাকে মুক্তি। কাঁদো, আজ তুমি মন ভরে কাঁদো, কাঁদতে কাঁদতে তুমি শাস্তি
শাস্তির হাত থেকে তুমি রেহাই পাবে না শয়তান। শাস্তি তো তোমাকে ভোগ করতেই হবে। বল বল শয়তান, উজির কন্যার সম্মান বল বল শয়তান বল। সেনাপতি কাকা, আমি যে আপনার চুকের আঘাত সইতে পারছি না। শয়তান তো হবে, শয়তানের বাচ্চা। বল বল শয়তান বল বল আমাকে মুক্তি দিন কাকা, মুক্তি। এই গুরগির হাত থেকে কোনদিন তুই মুক্তি পাবে না। বল বল আনন্দ বল কেমন আজ তোকে আই গুরগির হাত থেকে এই কেউ রক্ষা করতে পারবে না শয়তান। বল আমি রক্ষা করবো কে তুই কালী খা কালী খা। এই জিদাই বাচ্চাকে প্রাণের মতো তাহলে এখানে স্থান ত্যাগ কর, নইলে আমার হাতের পিস্তল করা ভীষণ গর্জে উঠবে। কালিখা, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। এই এই তো আমি চলে যাচ্ছি, এই তো আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি। কে তুমি ভাই? তারেক ময়নাকে মুক্ত করে ওই রাজপ্রাসাদের বাইরে রেখে এসেছি কারণ ওই রাজপ্রাসাদে তোমাকে তোমার রাজপ্রাসাদে ফিরে রেখে দেবো কাজল। এবার এসো আমার সাথে, এসো তোমাকে রাজপ্রাসাদের বাইরে পৌঁছে দিয়েছি। এসো ভাই এসো এসো এসো। মনে হয় আমার মনে এখন পর্যন্ত কেউ ঘাট পাইল না। মানুষ আইছে কত, আরে কবল বন্ধ হইলে আর কোন সময় আইব না। খাবো মুখ তো লাগবে না। আরে অভাব বইয়ের মুখ না তাহারাই ভালো। হাসাই কইছে রে ভাই, হাসাই কইছে ভাই কালু। ওই যে হাসা আচ্ছা তা গাছ তো জল দিয়ে আছে, তাহলে কাজ কর চল একটা গান বলি। ঘাটে পার গাটাতে তরি পারের নাইয়া দিন বন্ধু আমার দিল্লি এমনি যাবে বইয়া, আমার দিল্লি এমনি যাবে বইয়া। ঘাটে পার গাটাতে তুমি পারের নাইয়া দিন বন্ধু আমার দিল্লি এমনি যাবে বইয়া, আমার দিলে কি এমনি যাবে বইয়া। আমার দিল্লি এমনি যাবে বইয়া, আমার দিল্লি এমনি যাবে বইয়া। আমি দিল্লি বাড়ি 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 ফেলাইছি হারাইয়া, দিন বন্ধু আমার
চাইতাছে এই দেখ তো ভালো কইরা আইগে আরে ও মাঝি ভাই ঠিকই তো আমাদের একটু ওই পারে পার করে দাও না এবার কাম হয়েছে রে লালু ভাই ওরে চেষ্টা করে দুজন রূপ পাইছি আপনারা উঠেন আর কত কাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া আমার জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে চরি ভাইয়া রে আমার ভাঙা তরি ভাইয়া আর কত কাল বাসব আমি দুঃখের সারি গাইয়া পরের বোঝা বইয়া বইয়া নৌকার গলই গেছে বইয়া রে আমার পরের বোঝা বইয়া বইয়া নৌকার গলই গেছে বইয়া রে আমার নিজে কাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া এই জীবনে দেখলাম নদী কতই ভাঙা গড়া আমাদের যদি ভাঙল শুধু চড়া এই জীবনে দেখলাম নদী কতই ভাঙা গড়া আমার দেহ তরি ভাঙল শুধু না জানি কি জড়া আমার ভবে কেউ কি আছে দুঃখ দেব তাহার কাছে আমার ভবে কেউ কি আছে দুঃখ দেব তাহার কাছে আমি রইলাম শুধু দয়াল আল্লাহ রে আমি রইলাম শুধু দয়াল আল্লাহ তোমার প্রাণে চাই রে আমি তোমার প্রাণে চাইয়া আর কত কাল বাসব আমি দুঃখের সারি গাইয়া জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে ভাঙা তরি ভাইয়া রে ভাঙা তরি ভাইয়া আর কত কাল বাসব আমি দুঃখের সারি
আম্মা গো বকশিসটা দেন। পয়সা তো আমাদের কাছে নাই ভাইজান। নেই? ওরে ভাই লালু আজ বলি বইয়ের সারা খান সারা রূপাই নাই। ঠিক আছে মাঝি ভাই, এই আংটিখানা নাও, এটা হেরে বিক্রি করলেও অনেক টাকা পাবে। ওরে ভাই লালু চলে যাই। সোহাগ, তুমি আমাকে কেমন পাগল করে দিলে। আমি শুধু চারিদিকে অন্ধকার, এখন যে আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না। একই কি সময় হয়ে গেল, এখনো যে সোহাগ আসছে না। তাহলে কি বন্ধুদের সঙ্গে অভিনয় করছে? সত্যি আমি এসে গেছি। তুমি এখানে তুমি একটা কথা বলতে কি বলো? তোমাকে অনেক ভালোবাসি। সত্যি বলছো? জি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। তাহলে আমাকে একটা গান শোনাও। গান শুনবে? তাই চলো বন্ধু। 2 বছর আমার লাগে প্রেমিয়া, তুই নাকি মহিলাকে করবি বিয়া। আমি এই জ্বালা সইব কেমন করে, ওই রাজা সোহাগ করে না পারে। 2 বছর আমার লাগে প্রেমিয়া, তুই নাকি মহিলাকে করবি বিয়া। 2 বছর আমার লাগে প্রেমিয়া, তুই নাকি মহিলাকে করবি বিয়া। আমি এই জ্বালা সইব কেমন করে, ওই রাজা ভালোবাসা কত শুনাইছি নিজের হাতে কত পাইছি কত শুনাইছি নিজের হাতে কত পাইছি তোর কি কিছু মনে একদিন আমার বড় ভাই, তোর কি কিছু মনে নাই একদিন আমার বড় ভাই, সেদিন তোর কারণে সেদিন মানলো মনে যেদিন পিঠা বানাইতো আমার ঘরে, নিজে না খাইয়া দিতাম করে। যেদিন পিঠা বানাইতো আমার ঘরে, নিজে না খাইয়া দিতাম করে। তোকে কিছু মনে না একদিন আমার বড় ভাই, তোকে কিছু মনে নাই একদিন আমার বড় ভাই, সেদিন তোর কারণে সেদিন মানলো মনে। এখনো তুমি বুঝতে পারোনি জামাল? তুমি না বললে আমি বুঝবো কেমন করে? বলবো বলো কি সেই পরিবানোর এই মিষ্টি রাঙা মন।
কি জাদু করেছ ঘরে আর থাকা যে কি জাদু করেছ ঘরে আর থাকা যে হলো না